হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আমার থামলাইন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কোথাকার ভিডিও আজ শেয়ার করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বেনারসের হোটেল রশ্মি গেস্ট হাউস। বন্ধুরা, আমরা যারা বেনারসে যাই তাদের কিন্তু প্রথম চয়েস থাকে একদমই গঙ্গার ধারে হোটেল পছন্দ করা। তো এই হোটেলটি কিন্তু একদমই গঙ্গার ধারেই অবস্থিত। দেখো বন্ধুরা, এই হোটেলটি কিন্তু একটু রাজকীয় ঘরানায় সাজানো। তোমরা নিশ্চয়ই রিসেপশনটা দেখে বুঝতে পারছো, এটা আছে এই গেস্ট হাউসের রিসেপশন। দেখো, এখানে বেশ সুন্দর সুন্দর বড় বড় কয়েকটা সোফা আছে যেখানে অনেকে মিলে রেস্ট নিতে পারবে। এটা আছে এন্ট্রান্স রশ্মি গেস্ট হাউসের। একদমই গঙ্গা থেকে উঠে আসা যায় হোটেলটিতে। এই যে মেইন এন্ট্রান্সটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এর নিচেই কিন্তু গঙ্গার ঘাট। তো এই আছে বিশাল বড় রিসেপশন এবং ওয়েটিং এরিয়াটা। দেখো, বেশ সুন্দর করে কিন্তু সাজানো আছে। আর এই হোটেলের বিশেষ আকর্ষণ সেটা তো রুম, সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই রিসেপশনটা একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো, বেশ কয়েকটি দেশের টাইম দেওয়া ঘড়ি কিন্তু এখানে ফ্রন্টেই রয়েছে। এবং এই রিসেপশনের ওয়ালে বেশ সুন্দর সুন্দর কিছু পেন্টিং দিয়ে কিন্তু সাজানো আছে। পেন্টিংগুলো আমি একবার দেখানোর চেষ্টা করছি তোমাদের। এবারে চলো এই হোটেলের বিশেষ আকর্ষণ সেই রুমটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আছে আমাদের রুম। এটা আছে এসি সুপার ডিলাক্স রুম। তো চলো, দেখো একদম মাথার কাছেই একটা খুব সুন্দর পেন্টিং আছে এবং আমি রুমটা একটু ঘুরে দেখাই তোমাদের। এসি রুম। একটা বেশ বড় আলমারি আছে, এখানে নিজেদের জামা কাপড় তোমরা গুছিয়ে যত্ন করে রাখতে পারবে। এবং তাই নয়, আলমারির ভিতরে খুব সুন্দর একটা লকারও কিন্তু এরা দিয়ে দিয়েছে। অনেক প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে থাকে ঘুরতে এলে, যেটা আমরা বাইরে যাই যখন এখানে সেফলি রেখে যেতে পারবো। আলমারির নিচে নিজেদের ট্রলি ব্যাগগুলো রাখা যেতে পারে। এখানে ওরা গায়ে দেওয়ার জন্য কম্বল দিয়ে দিয়েছে। বেডসাইড টুলটা একদিকেই আছে খাটের এবং অন্যদিকে কিন্তু খুব সুন্দর একটা আরামদায়ক চেয়ার আছে। তো দেখো, একদম খাটে বসেই কিন্তু তোমরা গঙ্গা দেখতে পারবে। আর এখানে বসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর এর সাথে সাথে ওদের ইন্টারকম আছে, ইলেকট্রিক কেটলি, টিভি এবং চায়ের সমস্ত সরঞ্জাম, চা প্যাক সবটাই কিন্তু ওরা প্রোভাইড করেছে। সকালবেলায় বিছানায় বসে তোমরা চাটা করে নিতে পারবে নিজেদের জন্য, সেই ব্যবস্থাটাও রয়েছে। আর এখানে দেখো, খুব সুন্দর একটা মিনি ফ্রিজ আছে রুমের মধ্যেই। একটা বেশ মিনি ফ্রিজ তোমরা পেয়ে যাবে। এবারে চলো রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুমটা আমরা একটু দেখে নিই। বাথরুমটা এই আছে, জলের কল, বেসিন, স্নানের বালতি, মাগ, হ্যান্ড শাওয়ার এবং শাওয়ার, গিজার
সবটাই কিন্তু বাথরুমে আছে। এছাড়া বাথরুমে কমোড সিস্টেম, সোপ রাখার র্যাক, টাওয়াল রাখার র্যাক, বেশ গুছানো এবং বাথরুমটা বেশ পরিষ্কার। আর এবারে দেখো একদমই বিছানায় শুয়ে শুয়ে সকালবেলা সানরাইজ সহ গঙ্গাটা দেখতে কতটা স্নিগ্ধ লাগে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ভীষণ ভীষণ একটা আরামদায়ক জায়গা এই রুমটি। এই দেখো বন্ধুরা, এখানে সেই ঘড়িগুলো আমি দেখাবো। এটা আছে জাপানের টাইম অনুসারে চলছে, এটা আছে ফ্রান্স, জার্মানি, এটা আছে ইন্ডিয়া, এটা আমাদের নিজস্ব টাইম, এটা আছে লন্ডন, এটা আছে অস্ট্রেলিয়া এবং সর্বশেষ আছে ইউএসএ। প্রত্যেকটা ঘড়িতে কিন্তু আলাদা আলাদা টাইম। তবে এদের এই রিসেপশন এরিয়াটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, কেননা এখানের বেশ সাজানো গোছানো ব্যাপারটা, একটু রাজকীয় একটু শাহী সেই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে এদের এই ইন্টেরিয়ারে রয়েছে। এটা খুব ভালো লেগেছিল আমার। এই রিসেপশনে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে, এর সাথে সাথে একটা সুন্দর একটা অ্যাকোরিয়াম তোমরা দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই সুন্দর একটা হোটেলটি তোমরা বুক করতে পারবে আমার ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি। ওই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা ফোন করে কথা বলে নিজেদের রুম বুক করতে পারবে, কেননা আমি রুম রেটটা দিলাম না। এখানে এদের সিজন ওয়াইজ রুম রেট ওঠানামা করে, তো সেই কারণে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা ওদের সাথে কথা বলে নিজেদের রুমটা নিজেরাই বুক করে নেবে। আর বন্ধুরা, এরপরে চলো এদের যে রেস্টুরেন্ট, নিজস্ব রেস্টুরেন্ট, সেটা একটু দেখাই। এদের রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আমরা সবসময় এখানেই খাওয়া দাওয়া করেছি, কোনো রকম কোনো সমস্যা নেই, সবটাই কিন্তু ভেজ। এখানে কোনো রকম ননভেজ পাওয়া যায় না। তো খাওয়ার সময় বসে বসে তোমরা সেটাও গঙ্গাটা উপভোগ করতে পারবে। দারুণ একটা দৃশ্য। নিচে যে একদমই গঙ্গার ঘাট আছে সেটা কিন্তু এখান থেকে তোমরা বুঝতেই পারছো আশা করি। আর সারি সারি নৌকাগুলো বাঁধা আছে, যেটা গঙ্গা নদীর শোভাটা আরও বাড়িয়ে দিচ্ছে। আমাদের খাবার চলে এসেছে, দেখো আমরা পাস্তা আর স্যুপ অর্ডার করেছিলাম। এখানে যেহেতু পুরোটাই ভেজ, তো বিভিন্ন রকম খাবার তোমরা এখানে পেয়ে যাবে। চলো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো বন্ধুরা। আজকের মতো টাটা।